এই সেই 10ই মুহররম দিন যায় রাত হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু কি হালত হয়েছিল। যদি আপনি একটু একা একা নিরিবিলি চিন্তা করেন, এই রাত্রি বেলায় ইমাম হযরত জয়নুল আবেদিনের হালত কেমন ছিল। বাবা নাই, ভাইরা শহীদ হয়ে গেছে, ছোট্ট ভাইটা শহীদ হয়ে গেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা হালত কত কঠিন এই সময়টা ছিল। কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে, নিজের সন্তানরা শহীদ হয়েছে, আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে, সবাই শাহাদাতের কাতারে শুয়ে আছে। আহা, হযরত সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তিনাদের হালত কত কঠিন ছিল। নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সে সময়টা রজনী ছিল। আজ আপনি যদি 1400 বছর আগে কারবালায় ফিরে চলে যান, আজকের রাতের হিসাব যদি আপনি কষেন, আজকের সেই দৃশ্যটা যদি মানুষ মনে ভাষায় ওঠান, আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল। এখানে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো প্রিয়জন যদি মারা যায়, প্রিয়জনদেরকে সবাই তো খবর দেওয়া হয় সন্ধ্যার আগে অথবা এশার নামাজের আগে অথবা রাত 12টার আগে সবাইকে দাফন করা হয়। এখন রাত 12টা প্রায় বেজে যাচ্ছে। আপনি ওই স্থানে একটু দাঁড়ান, কারবালার ময়দানে একটু দাঁড়ান, 1400 বছর আগে আপনি একটু ফিরে যান, তাহলে বুঝবেন আহলে বাইতে রাসূলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বেঁচে আছেন। প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী শাহরবানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, বর্তমান ইরান, এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল, ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান। এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহরবানু, তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি চাই তার সম্মান যাতে খাটো না হয়, আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। হযরত ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন। শাহরবানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, তিনি আমাকে সম্মান দিয়েছিলেন, তার সুযোগ্য সন্তানের সাথে তিনি আমার বিবাহ দিয়েছিলেন। এই জন্য পার্সিয়ানরা রাসূল পরিবারের, নবী পরিবারের আত্মীয়, তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত শাহরবানুর একটা সন্তান জন্ম নিয়েছিল, 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে করে হযরত শাহরবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। স্বামীরে, যে তোমার স্বামীরে, ইয়াজিদের সন্তানদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার মন বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে। আমার এই ছোট্ট ছেলেটি কোনো অপরাধ করে নাই, স্বামী আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, কারবালার ময়দানে নিয়ে যান, আপনি তাদের জন্য তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আর্তনাদ করেন, পানির আবদার করেন, আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে। স্বামী রে, আমি মা হয়ে আজকে 3 দিন তারে পানি পান করাইতে পারতেছি, আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী রে, আমি একটা মা, আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি। হযরত ইমাম হুসাইন আশানিক সন্তানটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়ায় গেলেন। সমস্ত ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু শোনো গো, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নাই, ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, অন্যায় ভাবে কাউকে থাপুড়ে মারে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই। আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন তৃষ্ণার্ত, পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে। ইয়াজিদিরা, তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও,
আমার সন্তানটার জন্য পানি পাঠাও। যদি মনে করো তোমাদের পানিগুলি নিয়ে আমি নিজে পান করব, ও ইয়াজিদের সন্তানরা, আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও, কলিজা ঠান্ডা করায় দাও। বেঈমানের দলেরা মনে মায়া লাগে নাই। সেই দিন আহলে বাইত রাসূলের জন্য তাদের মায়া লাগে নাই। মায়া মায়া মায়া। আল্লাহ নবী বলে, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানের স্বাদ তুমি পাবা না। লা ইউমিন, ঈমানের লজ্জত তোমার কলিজায় আসবে না। লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তোমার কলেজার মধ্যে ঈমানের লজ্জত আসবে না, ঈমান তুমি পাবে না, ঈমান তুমি পাবে না। এর অর্থ কি? সেই দিন ইয়াজিদের হাজার হাজার সৈন্য দাঁড়ানো, সবাই কালমা পড়নেওয়ালা ছিল। ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল, সবার অন্তরে কোরআন ছিল, মুখে কালেমার বলেছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। সিজদার চিহ্ন থাকলেও হবে কি, কলিজার ভিতরে ইশকে রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না। কেউ যদি রাসূলকে ভালোবাসে, সে আহলে বাইতকে ভালোবাসবে। কথা বলে ঠিক আছে? সেই দিন তাদের অন্তরে মায়া লাগে নাই। মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দেন, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো তোমাকে। দূর থেকে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু কলিজা ভেদ হয়ে বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদার বলে, আল্লাহ তুমি দেখছো আমার আলী আসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া রাব্বি তুমি সাক্ষী থাকো আজকের এই দৃশ্যটার জন্য। আল্লাহ সন্তানটাকে কোলে করে, রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালায় যদি আপনি থাকতেন, জানি না পাথর দিল পাথর হয়ে গেছে এমন কেউ যদি থাকতো, সেই কঠিন সময়ে আহলে বাইতে রাসূলের কেমন হয়েছিল। নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোনো আশিক এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সন্তানটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি, বিবি রে, তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া বাবার কোলগুলি ভিজে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিছে, বিবি, কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না আমার আসগর, পানির জন্য আর কখনো কান্না করবে না। দেখো আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি পান করাইছি। বিবি রে, আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করায় তার কলিজা ঠান্ডা বানাইছে। বিবি রে, আমি আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি, দেখো। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি,
কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। হযরত আলী আকবর শহীদ, ইমাম কাসিম শহীদ, আব্বাস আলামদার শহীদ, সবাই যখন শহীদ হয়ে গেছে, শহীদদের কাতারে হযরত ইমাম আলী আসগরকে শুয়ে রাখা হলো। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষে নবী পরিবারে একমাত্র বেঁচে যাওয়া সন্তান আমি ছিলাম। আমি ছাড়া রসুল পরিবারে কেউ বেঁচে ছিল না। আমার আব্বা জান আমাদের কাছে আসলেন, আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, শুয়ে আছি। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন। আমি উঠে বললাম, আব্বা জান, আব্বা জান গো। আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবর, আমার বড় ভাই ইমাম কাসিম শহীদ, আমার ভাই আমার চাচা আব্বাস আলামদার শহীদ, আমার ফুফুতো ভাইরা শহীদ, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে আছে। পানি বিহনে আমার কলিজার টুকরা ছোট্ট ভাই আলী আসগরকেও তারা শহীদ করে দিয়েছে। আমাকে একটু অনুমতি দেয়, আমি অসুস্থ শরীর নিয়ে কারবালার ময়দানে আপনার জন্য জীবন কুরবানি করে দিয়ে আসি। আমি চাই আমি যেন শহীদদের কাতারের মধ্যে ঘুমায়ে পড়ি। হযরত ইমাম হোসেন বুকের মধ্যে জড়িয়ে ধরে সন্তানকে আদর করলেন, চুমা লাগাইলেন, ডাক দিয়ে বললেন, না জয়নুল আবেদিন, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবেদিন, মার খেদমত করো, পরিবারের দেখাশোনা করো। ইমাম হোসেন সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আবিরা হামজা রাদিয়াল্লাহু আনহু পবিত্র সেই বর্ণখানা লোহার পোশাক গায়ে লাগাইলেন। ছোট্ট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন, বোন আমার পরেই তো তুমি এই ফ্যামিলির মধ্যে সবার বড়। আমি জানি আমি শহীদ হয়ে যাব কিছু সময় পরে। বোন আমার, আমি কয়েকটা ওসিয়ত তোমাকে করে যাব, মেনে চলবে বোন। এক নম্বর ওসিয়ত, কলিজার টুকরো আমার সন্তান জয়নুল আবেদিনকে রেখে গেলাম নানার উম্মতের জন্য। জয়নব রে, সন্তানের মতো ওর আদর করবি, কখনো যেন আমার জয়নুলের দুঃখ না লাগে। জয়নব আমার, দুই নম্বর ওসিয়ত তোমাকে করতেছি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার যে ছেলের উপর ওরা অত্যাচার করবে, খণ্ড বিখণ্ড করবে, আমাকে আমার উপরে জুলুম করবে ওরা। আমার সাকিনারে আমি বড় ভালোবাসি, আমার কলিজার টুকরা মেয়েটা আমাকে বড় ভালোবাসে। জয়নব রে, আমার এই দৃশ্যখানা দেখে আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার সাকিনারে আমার লাশের পাশে জেসেমের কাছে যাইতে দিবি না। আর একটা ওসিয়ত করতেছি, শরীর চাপড়াবে না, চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না, মাতম করবে না, আমার নানা নিষেধ করে দিয়ে গেছে। আর একটা জীবনের শেষ ওসিয়ত করতেছি, জয়নব যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো, দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না, পৃথিবীর কোন রাজদরবারে যে কোনো রাজার কাছে আমাদের হত্যার বদলা চাবা না। কারণ আমি আমার এই প্রতিশোধ
এই বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে নেব। জয়নব রে, পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে ফয়সালা টানবি না, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের এই কষ্টের কথাগুলি বলবি না। যদি কোনদিন মদিনায় ফিরে যেতে পারো, আমি জানি তোমাদেরকে বন্দী করে তোমাদেরকে কয়েদি বানানো হবে, বোন আমার, যুদ্ধ বন্দী করা হবে, আমি জানি। তবে আমি জানি না কোনদিন তোমরা মদিনায় যেতে পারবে কিনা রে বোন আমার। যদি মদিনায় তোমরা যেতে পারো, শোনো রে জয়নব, মদিনায় কারো বাড়ি ঘরে যাবা না, আমার নানাজির রওজার পাশে দাঁড়াইবি, আমার জয়নুলকে নানার রওজার পাশে দাঁড়া করাই দিবি। আমাদের 3 দিনের কষ্টগুলি রহমতের নবী নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি। ঠিকই তাই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো সিরিয়ার থেকে তাদেরকে পাঠানো হলো মদিনা মুনাওয়ারার দিকে। মদিনাতে নবী পরিবার যখন প্রবেশ করলো, সারা মদিনায় জানাজানি হয়েছে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ফিরে আসছেন। আহা, মদিনার ঘর থেকে বাড়ি থেকে সব দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো, সবাই কান্না করতে লাগলো। সাইয়েদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, রাসূল কারীমের বিবি, আমাদের মা, তিনি কান্না করতে করতে হযরত জয়নবের কাছে আসলেন। মদিনার সব ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবিদিনকে সাথে নিয়ে তিনারা দূরে রওজার দূরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হযরত ইমাম জয়নুল আবিদিন মসজিদে নববীর পাশে, প্রিয় নবীজির হুজরা মুবারক রওজা শরীফের পাশে দাঁড়াইলেন, কদমের দিকে দাঁড়ায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কারবালার ঘটনাগুলি বর্ণনা করতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে কাঁদতেছিল। মদিনার মানুষের মধ্যে কিয়ামতের মধ্যে হয়ে গেল, মদিনার মানুষ পাগলপাড়া হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদেরকে খাবার দেয় নাই, আপনার উম্মতরা আপনারে পানি দেয় নাই, আপনার উম্মতরা আমাদেরকে নিরাপত্তা দেয় নাই, ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া বাজারের অলি গলি দিয়ে আমাদেরকে বন্দি দশা বানায় ঘুরাইছে, বাজারে বাজারে শহরে শহরে আপনারে ঘুরাইছে, আপনারে ক্ষুধার্ত রাখছে, তৃষ্ণার্ত করে রাখছে, জেলখানার মধ্যে দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে তারা অসম্মান করেছে, মর্যাদাহীন করেছে। এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী, কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনলেন। আমি আগেই বলছি, 10ই মুহররমের এই রাত থেকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান, তো বুঝতে পারবেন এই রজনী আহলে বাইতের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তুলোর হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার জেসেম মুবারককে ধাজরা করে ফেললো। 179টি তীর ওনার শরীরকে ধাজরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো।
আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন, সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদের রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর, আমি জানি। সীমার রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমান, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী, হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল ক্ষত স্থান থেকে, তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন, তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই, সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা যদি ইমাম হোসেনকে ভালোবাসি, আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা জমাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চললো ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ম খুলে নিয়ে যাওয়া হলো, দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বা বিহীন ওনাকে মাটির মধ্যে, ধুলার মধ্যে শুইয়ে রাখা হলো। মস্তক বিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লেখেন, একটা না, দুইটা না, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল। হযরত জায়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই, ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জায়নব দৌড়াইয়া ভাইয়ের জিসম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জায়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। নানা জানকে ডাকতেছিল, নানা জানকে ডাকতেছিল। হযরত জায়নব রাদিয়াল্লাহু আনহা আপন নানা, নানাকে ডাকতেছে মদিনার দিকে তাকিয়ে, বলতেছিল, নানা জান, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মাছি মশা বসত না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না, হযরতে জয়নব কাঁদতেছিলেন মদিনার দিকে তাকাইয়া। ইমাম ইবনে কাসির বলতেছে, ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনার তন্দ্রা এসে গেল, হেরেমের সাথে তিনি হেলান দিয়ে ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো,
আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগা। নবীজি দৌড়াচ্ছেন আর কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখে বললেন, ইয়া নবী আল্লাহি, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো কেন নবীজি? জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন নবী গো? জীবনে কখনো আপনার এমন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার আব্দুল্লাহ রে খবর দাও মক্কার কাছে, মক্কা নগরীতে খবর দাও, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে, আমি রাসূল নিজে শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের নবী আছে না নাই? আছে না নাই? এই ঘটনার থেকে আমরা বুঝি রাহমাতের নবী আশিকের ইন্তেকালের সময়, আমার নবী আশিকের ইন্তেকালের সময়, শহীদের শাহাদাতের সময় আমার নবী রহমতের নবী এসে ওই আশিকের জিন্দেগিকে ধন্য বানায় দিয়ে যায়। এই কথা বলেন ঠিক না বেঠে? হযরত ইবনে আব্বাস ঘুম ভেঙে গেল তিনার। ঘুম থেকে উঠার পরে পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলিগলি দিয়া। মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মক্কাবাসী বলল, ওহে মুফাসসির, রাসূলের বংশ, নবীজির ভাই, কি করে আপনি জানেন আপনার হুসাইন কারবালায় শহীদ? বলে আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে, কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম। স্বপ্নে আল্লাহর নবীকে দেখলাম, রহমতের নবী হাত মুবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীর পবিত্র জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মুবারক এলোমেলো। কেঁদে কেঁদে নবী দৌড়ায় আসতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হালত এমন কেন? নবীজি শাহাদাতের কথা বললেন, কারবালায় হুসাইন শহীদ। আল্লাহর নবী শাহাদাতের সময় তার পাশে ছিলেন, তার রক্ত এবং সাথীদের রক্ত গুলে নিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? স্বপ্নে আসে কি আসে না? দেখা দেয় কি দেয় না? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, উম্মত, স্বপ্নে আমি তোমাদের সাথে দেখা করব। আসতে হলো কেন? জোরে বলেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি স্বপ্নে দেখা দিবেন? পারবেন কি? আমি কি গ্যারান্টি দিতে পারবো ভাইরা আপনি আমার ওয়াজ শুনেন আপনার সাথে স্বপ্নে দেখা দিবানি? আমি কি কখনো বলতে পারবো ভাই আমার মাহফিল নিতে আইছেন, আপনি মাহফিল আজকে নেওয়া লাগবে না, বাড়ি চলে যান, কালকে রাত্রে স্বপ্নে আপনার সাথে মাহফিলের বিষয় ডিল করব? আমার হবে না, আপনার হবে না। কিন্তু আল্লাহর নবী বললেন, উম্মত, কিয়ামত পর্যন্ত স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীজি উম্মতের সামনে উম্মতের সাথে দেখা দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মত আর শুনে যাও, স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। আমি নবী নিজে আসি, স্বপ্নে আমি নবী আসি, ছবি আসি না। নবী নিজে আসে, ছবি আসে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন স্বপ্ন নবী দেখার আশা আছে না নাই? না হাত উঁচু করে বলেন আছে না নাই? তাহলে স্বপ্নে যদি নবী দেখতে চান, সুদ খাওয়া লাগবে, হারাম খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি কারা লাগবে, টাকা মাইনে দেওয়া লাগবে, অন্যের সম্পদ মারা লাগবে। স্বপ্নে যদি নবী দেখতে চান, 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা যদি ঘুমান, মরণের আগে একদিন আল্লাহর নবীর সাথে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। তাহলে নবী আসে না ছবি আসে?
জোরে বলেন। যদি নবী এসেই থাকে তাহলে নবী আসে না নাই? আসতে হলো না, জোরে বলেন, আসে না নাই? এখন যারা বলে নবী নাই ওর ইমান নাই, কথা কর না কেন? যারা বলে নবী নাই ওর ইমান নাই, এই জন্য ওরা ইয়াজিদি আমরা হুসাইনি, কথা কর না কেন? আচ্ছা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার না? আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। বলে হুজুর এইগুলি হলে হবে কি, না হলে হবে কি? তাহলে আপনি যদি বলেন বাপের বেটা যদি হয়ে থাকেন তাহলে আপনি বলেন ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাত দিতে পারেন এমন সার্টিফিকেট দিয়ে যান। পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন আলেম কোন বাপের বেটা কি আছে কিয়ামত পর্যন্ত জন্ম হয়ে বলবে আমি ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? পারবে? একসাথে বলেন পারবে? হ্যাঁ, এটাই বুঝে যাবে। তো তারা তো নামাজ পড়লো, তারা নামাজ থেকে জান্নাতে নেয় নাই। তারা রোজা রাখলো, তার রোজা থেকে জান্নাতে নেয় নাই। আরো আশ্চর্য হয়ে শুনে যাবেন ভালো কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, তাকে শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম খারিজি। তার মাথার মধ্যে ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি বাঁধা থাকতো, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, তার লম্বা লম্বা দাড়ি ছিল, সুন্দর জুব্বা এবং আল খেল্লা পরে থাকতো। ওই জুব্বা পাগড়ি পরেই তো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাত করলেন, শহীদ করে ফেললেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে গেলেন, তাকে হত্যা করা হবে। কতল বিল কতল, হত্যার বদলে হত্যা। আমাদের বাংলাদেশে ওই আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে দিল। আজও পর্যন্ত আসিয়ার বিচারের কোনো ফয়সালা আমরা শুনলাম না। আসিয়াকে যারা হত্যা করলো আজও পর্যন্ত আমরা তার ফাঁসি দেখি নাই, কথা কর না কেন? আসতে হয় কেন, জোরে বলেন। শুধু আসিয়া না, আসিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার আসিয়া দর্শিতার শিকার হয়ে আহা মারা গেল। কত মায়ের বুক খালি হলো, কত ভাইয়ের কলিজা কলিজা সারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারাইল, কত জন আসিয়ার মতো কত মেয়ের জীবন চলে গেল ধর্ষণের শিকার হয়ে। আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটা ছোট্ট বড় মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এইরকম হাজার হাজার কত আসিয়ার মতো আসিয়ার হত্যা হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না কাউকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু আল্লাহর আইন ছিল কতল বিল কতল, তুমি যদি হত্যা করো তোমাকে হত্যা করা হবে। আল্লাহর আইনে যদি কতল বিল কতল এই জমিনে চালু থাকতো, আল্লাহর কসম করে বলি এদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাইতো, কথা কন না কেন? কিন্তু নয়, নাই নাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করলেন, আব্দুর রহমান মুলজিম খারিজি, সাহাবীরা তাকে হত্যা করবে। কতল বিল কতল, হত্যার বদলতে হত্যা, ফাঁসি, হত্যার বদলতে হত্যা। এই আইন যদি চালু থাকতো বাংলাদেশে মার্ডার হইতো না, পুলিশে গুলি করতে পারতো না, পুলিশ সেনাবাহিনী গুলি করতে পারতো না, কেউ লাঠি সুতো নিয়ে আর একজনকে হত্যা করতে পারতো না, নারী ধর্ষণ করে নারী হত্যা করতে পারতো না, কথা কর না কেন? বাঙালি তারের মতো সোজা হয়ে যাইতো, তারের মতো সোজা হয়ে যাইতো। বিচার কয়টা? আদালতের বারান্দাতে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, উকিলের চেম্বারে চেম্বারে ঘুরতে ঘুরতে যান শেষ, ডেট পরিবর্তন হতে হতে জীবন শেষ। এদেশে যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই তার কোনো ফয়সালা নাই। এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে শহীদ কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথা শুনবেন। যখন আব্দুর রহমান মুলজিম খারিজিকে সাহাবায়ে কেরাম হত্যা করবে, সর্বপ্রথম তার হাত কাটা হলো। যেহেতু একজন প্রতিষ্ঠিত খলিফাকে সে হত্যা করেছে, তাও কোন খলিফা? আল্লাহর নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবা, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন,
আমার সুন্নত মানার পরে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শ মেনে চলবা। খোলাফায়ে রাশিদিনের তিন সাহাবী খলিফা হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই তিন খলিফা তারাবির নামাজ চালু করেছিলেন 20 রাকাত, বেতরের নামাজ চালু করেছিলেন 3 রাকাত। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে ওরাই হলো ইয়াজিদি। উপস্থিতি হাজিরিন, হাত কাটা হলো। তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? তার পা কাটা হলো, তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? যখন চোখ উঠানো হলো তখনও জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবা ইকরাম গলা চিপ দিয়ে ধরলেন, জিহ্বা বের হয়ে আসতেছে। জিজ্ঞেস করলেন সাহাবীরা, আরে আমার হাত কেটেছ, মা কেটেছ, চোখ উঠিয়েছ, তারপরে তোমরা আমার জিহ্বা কেন বের করো? বলে তোর জিহ্বা কেটে ফেলবো। বলে কেন কাটবা? তোমরা কি দেখো না আমি আল্লাহ জিকির করি? কি ব্যাপার বুঝে যান। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের, জোরে বলেন জাহান্নামের। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর। এই জাহান্নামের কুকুরের জবানে খোদার জিকিরের আওয়াজ ছিল, কপালে সেজদার চিহ্ন ছিল, তাকে সেজদার চিহ্ন থেকে জান্নাত দেয় নাই, তার কালেমা থেকে জান্নাত দেয় নাই, তার নামাজ থেকে জান্নাত দেয় নাই, তার রোজা থেকে জান্নাত দেয় নাই, তার হজ থেকে জান্নাত দেয় নাই, তার যাকাত থেকে জান্নাত দেয় নাই, তার জিকির থেকে জান্নাত দেয় নাই, তার পাগড়ি থেকে জান্নাত দেয় নাই, তার জুব্বা থেকে জান্নাত দেয় নাই, তার কোরআন তেলাওয়াত থেকে জান্নাত দেয় নাই। কারণ সে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। অতএব সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে যারা হত্যা করেছে ওদের নামাজ রোজা যাই থাকবে, জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? বিষয় দিয়েছেন কারবালা, চলে যাব আমি। প্রশ্ন হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? সেই দিন যদি ইয়াজিদ নামক জালিমের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক কাজ্জাবের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক ফাসিকের সামনে যদি মাথা নত করতেন, ইয়াজিদ নামক মুনাফিক বেঈমানের সামনে যদি সেই দিন মাথা নত করতেন, তাহলে আজকে আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করে থাকতেন। হযরত ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেলেন, নানার উম্মত জালিমের বিরুদ্ধে মাথা নত করবে না, মিথ্যার বিরুদ্ধে মাথা নত করবে না, আর ফাসিক বেঈমান মুনাফিকদের সামনে মাথা নত করবে না। ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, নানার দেওয়া কালেমার জন্য, নানার দেওয়া ইসলামের জন্য মাথা উঁচু করে তোমরা থাকবা। সাবধান, কোন অপশক্তির সামনে মাথা নত করবে না। সেই ইসলামের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আমার খুব মনোযোগ দিবেন, অনেক লম্বা ওয়াজ আমি সংক্ষিপ্ততার মধ্যে নিয়ে আসছি, যেহেতু আমাকে মূল সাবজেক্ট দিয়েছেন। প্রিয় বন্ধু, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল সমস্ত প্রশ্নের জবাব 2টা শেরের মাধ্যমে, 2টা লাইনের মাধ্যমে দিয়েছেন। মগজ করা রোহে ইমা জানে দিল, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কাজী নজরুল বাংলা ভাষা, আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ সেই কথাগুলি বাংলা ভাষায় ছন্দের আকারে তিনি লিখে দিয়ে গেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আর শুকুরশী লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ।
হ্যাঁ মাইকের বরাবর বাইরে ও ডিস্টার্ব করতে। আচ্ছা, উপস্থিতি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, গভর্নর হাউস কুফাতে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পবিত্র মাথা মুবারক নিয়ে মসজিদের মধ্যে গেল। এই যে মসজিদ, আচ্ছা বলেন তো, এই মসজিদে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা মুবারক আনা হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? হ্যাঁ, আল্লাহ। চট্টগ্রামের সিলেটের মানুষ বসে থাকতেন, এটা আমি জানি। বাদ বাকি অন্য কোন বিভাগের মানুষ শুয়ে থাকবে না, বসে থাকবে, কোনো গ্যারান্টি নেই। কারণ এই বাংলাদেশে এখন বহু উত্তরে দক্ষিণে বহু অঞ্চলে বহু মসজিদে আজকের রাত্রে মসজিদ তালা মারা আছে। আশুরার 10 তারিখে মসজিদ যদি তালা মারা হয়, তাহলে আওলাদের রাসূলের জুব্বা আনার পরে তারা যে ঘর থেকে বের হয়ে আসবে, তার গ্যারান্টি কি? কিসের গ্যারান্টি? কি কথা কর না কেন? না বুঝেন না? বুঝে যাবেন। আমার প্রিয় মুর্শিদ একটা শের গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আর হুজুর কেবলা মাঝে মধ্যে একটা শের আমাদেরকে শোনাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে পৃথিবী সৃজন হলো, যার কারণে সূর্য আলো পেল, যার কারণে চাঁদ আলো পেল, যার কারণে নক্ষত্র হলো, যার কারণে বৃষ্টি হলো, যার কারণে সাগর প্রবাহিত হলো, যার কারণে কর্ণফুলী নদী হলো, যার কারণে বঙ্গভূমি হলো, যার কারণে পৃথিবী হলো। আবার হুজুর বলতেছেন, দেখো আকাশে চন্দ্র সূর্য শূন্যে ঘুরে বেড়ায়। যেই নবীর কারণে আকাশের নক্ষত্রগুলি শূন্যে ঘুরে বেড়াচ্ছে, শুনে নাও, জেনে নাও, ওই নবীর কদম ছাড়া তোমার জিন্দেগির সব মিথ্যা হবে। ডক্টরের ডিগ্রি মিথ্যা হবে, এই প্রিন্সিপালগিরি মিথ্যা হবে, মুহাদ্দিসগিরি মিথ্যা হবে, তোমার মুফতিগিরি মিথ্যা হবে, বক্তাগিরি মিথ্যা হবে, সভাপতিগিরি মিথ্যা হবে, প্রধানমন্ত্রীর জীবন মিথ্যা হবে, রাষ্ট্রপতির জীবন মিথ্যা হবে, প্রধান সেনাপতির জীবন মিথ্যা হবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী আর আপনি ব্যবসা বাণিজ্য যাই করেন, পৃথিবীর সমস্ত ধনরাজির মালিক যদি হন, আপনার জীবনে কোনো সার্থকতা নাই। জীবনের সার্থকতা একটাই, আল্লাহর নবীর কদম মোবারক, আমার নবীর গোলামির মধ্যে সব সার্থকতা। নবীর গোলামি নাই জীবনে কিছু নাই, শেষ এক কথা। প্রিয় নবীর গোলামি নাই জীবনে কিছুই নাই, নবীর গোলামি আছে জীবনে সব আছে। হাজিরিন শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মুবারক মসজিদে নিয়ে যাওয়া হলো। মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল যার সন্তান। জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না, জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না। যার সন্তানের বাচ্চা সন্তান ছিল উবাইদুল্লাহ, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। শুনে যান, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসলো। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, মসজিদের মধ্যে বসার পরে মিম্বরে বসে আছে, আর আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা মুবারক মস্তক মুবারক তার মিম্বরের নিচের সিঁড়িতে পায়ের সামনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক রেখে দিয়েছে। মসজিদের মধ্যে ভাষণ দিল, হ্যাঁ মুসলমানেরা, কুফাবাসী, তোমরা শুনে রাখো, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। ইয়াজিদ আল্লাহ বিজয় দিয়েছে, আর মিথ্যুকের বেটা হুসাইন
মিথ্যাবাদীর পরাজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ মিথ্যাবাদীদের উপরে লানত বর্ষণ করুন। একবার জোরে আওয়াজ করে বলেন আমিন। হ্যাঁ শোনেন, শুনে যান, মসজিদে মুসলমান কয়জন শুনে যান, মুসলমান কয়জন আছে শুনে যান। মুসলমান হাজারে হাজারে, মুসলমান কয়জন আছে আজকে দেখে যান, পরিসংখ্যান নিয়ে যান, বাড়ি পরিসংখ্যান নিয়ে যান, যে মুসলমান কয়জন আছে বাড়ি পরিসংখ্যান নিয়ে যান। মসজিদে মুসল্লি হাজার হাজার, মসজিদের ভিতরে একজন মুসলমানও মাথা উঁচু করে দাঁড়ায় প্রতিবাদ করে নাই। মসজিদের মধ্যে এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসা ছিল, অন্ধ। চোখ অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। এই জন্য আমার রব চেহারা দেখে ফয়সালা করবে না, চক্ষুওয়ালা দেখে ফয়সালা করবে না, মেধা দেখে ফয়সালা করবে না, সরকারি চাকরিজীবী দেখে ফয়সালা করবে না, অর্থবিত্ত দেখে ফয়সালা করবে না, চেহারা দেখে ফয়সালা করবে না, সম্ভ্রান্ত দেখে ফয়সালা করবে না, বংশ দেখে ফয়সালা করবে না, দুনিয়াদারিত্ব কিছু দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ এইগুলি দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, ইশকে রাসূল দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে, ঈমানদারিত্ব দেখে আমার আল্লাহ ফয়সালা করবে। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসা, একজনের জবানে কোনো প্রতিবাদ ছিল না। মসজিদের এক কোণায় একজন আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। তিনি মসজিদের কোণাতে অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। সে অন্ধ সেই দিন দাঁড়িয়ে যায় মসজিদের মধ্যে গর্জন ছেড়ে বলে, হে মারজানার ছেলে, হে মারজানার বেটা, তুই কাকে মিথ্যাবাদী বলতেছ? দুশমনকে তুমি আজকে আমিরুল মুমিনিন বানিয়েছ, ইয়াজিদকে আজকে আমিরুল মুমিনিন বলতেছ, আমার হুসাইনকে আজকে মিথ্যাবাদী বলতেছ। আমি আব্দুল্লাহর চোখ যদি ভালো থাকতো, আল্লাহর কসম করে বলি এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম, তোকে কতল করতাম, প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চোখ দেয় নাই, আমি অন্ধ। আজকে তোর প্রতিশোধ নিতে পারলাম না, আমি আল্লাহ আমাকে অন্ধ করেছে। শুধু ইশকে রাসূলের কারণে আশিক রাসূল সেই দিন ইমাম হুসাইনের পক্ষ নেওয়ার কারণে মসজিদ থেকে বের করে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল। জীবন দিয়েছিলেন আফিফ, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ওই মসজিদের মধ্যে নামে মুসলমান হাজার হাজার, কিন্তু কামের মুসলমান ছিল একজন। কথা বলে ঠিক না? মুসলমান তো মসজিদে হাজার হাজার নামাজ আছে, লগে জুতা চোরও আছে, নামাজ চোরও আছে। বুঝে আপনাকে দিতে, যদি না বুঝেন, সূত্র যদি না বুঝেন, তো কিয়ামত পর্যন্ত খাতা কলম শেষ করবেন, জীবনের কালি শেষ হবে, খাতা শেষ হবে, জিন্দেগি শেষ হবে, তোমাকে অঙ্ক মিলতো না। এই জন্য সূত্র আপনাকে বুঝে যেতে হবে। ইশকে রাসূল দিয়ে কলিজাকে উজালা বানান। আল্লাহর ওলিদের পথই হলো হকের পথ, আল্লাহর ওলিদের পথই হচ্ছে সত্যের পথ। হযরত আহলে বাইত রাসূলের মহব্বতের পথ হচ্ছে সত্যের পথ। আল্লাহ রাসূলের ইশকের পথই হচ্ছে সত্যের পথ। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে মুক্তির পথ। এছাড়া আর কোনো মুক্তির কোনো রাস্তা, যদি বলেন কোনো রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এছাড়া আর কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, দীর্ঘ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কারবালা একবারে মেইন পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসছি। প্রিয় ভাই আমার, যদি এখান থেকে কিছু বুঝেন, কিছু আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আমরা এক সময় ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। গত বছর সভাপতি মহোদয়, এই মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় দুনিয়াতে ছিলেন। ডানে বামে ছিলেন, আমার খতিব সাহেব হুজুর বলে গেছেন, ডানে বামে বসা ছিলেন। আজকে তিনি নাই, তিনি কবরে চলে গেছেন। আমরা জানি না এই মজলিসের মধ্যে আগামী বছর কে এখান থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবে। আমরাও কখন চলে যাব কেউ জানি না, যাবার তো কোনো বয়স নেই। প্রিয় আমার, বহু মানুষকে মৃত দেখেছি, বহু মানুষের জানাজা করেছেন, কবরস্থ করেছেন। একদিন আমরা আল্লাহর কাছে চলে যাব। বাইরে বোন আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনার আখিরাতের মুক্তির কথাগুলি বলে দিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব।
হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের ময়দানে সবাই আমরা আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো। বিশ্বাস হয় না? তাহলে আমাকে দেখেন তো, একজন বাপের বেটা দাঁড়ায় বলবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া আমি বেহেশতে যাবো, আমাকে দেখান একজনকে, দেখান দেখান একজন। কোন বাপের বেটা আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে এমন একটা সন্তান দেখান, এমন একজন আলেম দেখান, এমন একজন বুজুর্গ দেখান যে বলবে মেশরের মাঠে রাসূল কারীমের মাধ্যম ছাড়া আমি জান্নাতে যাব, আমাকে দেখা দেখান একজন বাপের বেটা। আল্লাহর আরশে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর আল্লাহর আরশে আল্লাহর ডানে আমার রাসূলের আসন থাকবে, মাকামে মাহমুদ ওয়ালা নবী দাঁড়িয়ে থাকবে সেই দিন। হাউজে কাউসারের সামনে আপনাকে যেতেই হবে, আর হাউজে কাউসারের সামনে যেতে হলে রাসূলের কদমে আপনাকে যেতে হবে। অতএব উম্মতের রাসূল ব্যতীত কোনো রাস্তা হবে না। আপনাকে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করে বোঝা, রাসূলের কিছু নাই, অমুক নাই তমুক নাই, শাফায়াত করতে পারবে না, সুপারিশ করার ক্ষমতা নাই, এগুলি সব দিন, সব দিন এগুলি আসছে মুসলমানের ঈমানকে চুরি করার জন্য। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষিত। এই উম্মতকে ধ্বংস করার জন্য হালাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, শিয়াজিদের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে, আল্লাহ রাসূল বলে গেছেন। প্রিয় ভাই আমার, হকের উপরে দায়েম থাকাটাই আমাদের জরুরি। আমরা আল্লাহর কাছে চলে যাব। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ।